আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির খুব পরিচিত একটি ঔষধ গেবি প্লাস সুইচেবল ট্যাবলেট নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা জানব গেবি প্লাস কি, কিভাবে এই ট্যাবলেটটি কাজ করে এবং কাদের জন্য এই ট্যাবলেটটি, গর্ভাবস্থায় ব্যবহার, সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম এবং সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কি, এবার আমরা সে সম্পর্কে জানবো। আমাদের পাকস্থলীতে অ্যাসিড তৈরি হয় খাবার হজমের জন্য। যখন অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় তখন হয় বুক জ্বালা পোড়া, যাকে বলে হার্টবার্ন, টক ঢেকুর তোলা, পেট ব্যথা এবং গ্যাস। রিফ্লাক্স ডিজিজকে বলে হচ্ছে জার্ট। যখন অ্যাসিড বারবার উপরে উঠে আসে তখন এই সমস্যাকে বলা হয় জার্ট। সো বন্ধুরা, এবার আমরা জানবো গেবি প্লাস ট্যাবলেটটি কিভাবে কাজ করে। এই ট্যাবলেটে আছে তিনটি উপাদান। একটি হলো সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এই ট্যাবলেটটি খাওয়ার পর এটি পাকস্থলীর উপর একটি ফোম ব্যারিয়ার তৈরি করে থাকে। এই স্তর অ্যাসিডকে উপরে উঠতে বাধা দেয়। এটি শুধু অ্যাসিড কমে না, বরং এটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। গেবি প্লাস ট্যাবলেটটি ডাক্তাররা যে সকল সমস্যায় দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো বুক জ্বালা পোড়া করা, যাদের বুক জ্বালা পোড়া করে, এছাড়াও অ্যাসিড রিফ্লাক্স কমাতে, এছাড়াও গর্ভাবস্থা, হার্টবার্ন এবং অতিরিক্ত গ্যাস, যাদের এই অতিরিক্ত গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য ডক্টররা এই গেবি প্লাস ট্যাবলেটটি দিয়ে থাকেন। গেবি প্লাস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: বড়দের জন্য সাধারণত খাবারের পরে 1 থেকে 2টি ট্যাবলেট চিবিয়ে খেতে হয়। দিনে সর্বোচ্চ ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। ট্যাবলেটটি অবশ্যই চিবিয়ে খেতে হবে, গিলে খেলে রেজাল্ট কম হতে পারে। সো বন্ধুরা, গেবি প্লাস ট্যাবলেটটি উৎপাদন করেছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে 7 টাকা এবং এক পাতার দাম হচ্ছে 70 টাকা। অন্যান্য যে কোনো ওষুধের ন্যায় গেবি প্লাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবার আমরা সে সম্পর্কে জানবো। সাধারণত এই ট্যাবলেটটি নিরাপদ, তবে হতে পারে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা অথবা বমি বমি ভাব। এছাড়াও কিডনি রোগীদের সতর্ক থাকতে হবে ক্যালসিয়াম থাকার কারণে। অন্যান্য ওষুধের সাথে এই গেবি প্লাস ট্যাবলেটের ব্যবহার নিরাপদ কিনা এবার আমরা সে সম্পর্কে জানবো। গেবি প্লাস অন্যান্য ওষুধের শোষণ কমাতে পারে, তাই অন্য ওষুধ খাওয়ার অন্তত 2 ঘন্টা আগে বা পরে এই ট্যাবলেটটি খেতে হবে। গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে, অর্থাৎ হার্টবার্ন এবং জার থেকে মুক্তি পেতে বেশ কিছু প্রাকৃতিক নিয়মও মানলে অনেকাংশে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কম হয়, যেমন ঝাল ও তেল কম খাওয়া, এছাড়াও খাওয়ার পর সাথে সাথে শুয়ে না পড়া এবং ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান বন্ধ করা। এই সকল নিয়ম কানুন মানলে সাধারণত গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কম হতে পারেন। সো বন্ধুরা, গেবি প্লাস একটি কার্যকর ও নিরাপদ অ্যান্টাসিড যা বুক জ্বালা ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। তবে দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় এই গেবি প্লাস ট্যাবলেটটি কতটা নিরাপদ। সাধারণভাবে এই ধরনের অ্যালজিনেট অ্যান্টাসিড ঔষধ গর্ভাবস্থায় বুক জ্বালা ও অ্যাসিডিটির জন্য সাধারণত নিরাপদ হিসাবে বিবেচিত হয় যদি সঠিক ডোজ অবস্থায় এই ট্যাবলেটটি খাওয়া হয়ে থাকে, অর্থাৎ ডাক্তারের পরামর্শক্রমে এই ট্যাবলেটটি যদি খাওয়া হয়ে থাকে তাহলে অনেকাংশে নিরাপদ হতে পারে, কারণ এটি রক্তে খুব কম শোষিত হয়, প্রধানত পাকস্থলীতেই কাজ করে এবং ভ্রূণের উপর সরাসরি প্রভাব খুবই কম পড়তে পারে। কোন কোন অবস্থায়, অর্থাৎ কোন কোন অবস্থায় গর্ভাবস্থায় এটি নিরাপদ: মাঝে মাঝে হার্টবার্ন, এছাড়াও গর্ভাবস্থার 2য় ও 3য় ট্রাইমেস্টারে অ্যাসিডিটি বৃদ্ধি পেলে এটি নিরাপদ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকেই এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় ব্যবহার করা ঠিক নয়। গর্ভাবস্থায় এই ট্যাবলেটটির ডোজ খাবারের পরে 1 থেকে 2টি ট্যাবলেট চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডক্টররা, কিন্তু গর্ভাবস্থায় অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় অ্যাসিডিটি এবং হার্টবার্ন থেকে বাঁচার বেশ কিছু প্রাকৃতিক নিয়ম রয়েছে। এর মধ্যে হচ্ছে অল্প অল্প করে খাবার খেতে হবে, এছাড়াও ঝাল, এছাড়াও তেল এড়িয়ে চলতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় খাওয়ার পর সাথে সাথে না শোয়া এবং বালিশ উঁচু করে শুইলে অনেকাংশে হার্টবার্ন এবং
অ্যাসিড থেকে মুক্তি পাওয়া সম্ভব। স্তন্যদানকালে গেবি প্লাস ট্যাবলেটের ব্যবহার সাধারণতভাবে কতটা নিরাপদ এবার আমরা সে সম্পর্কে জানব। এই ধরনের অ্যালজিনেট অ্যান্টাসিড ওষুধ সাধারণত স্তন্যদানকালে নিরাপদ হিসাবে বিবেচিত হয়, কারণ এগুলো খুব কম পরিমাণে রক্তে শোষিত হয়ে থাকে। বুকের দুধে উল্লেখযোগ্য পরিমাণে যাওয়ার সম্ভাবনা খুবই কম, শিশুর উপর প্রভাবের ঝুঁকি খুবই কম। স্তন্যদানকালে এই ট্যাবলেটটি অর্থাৎ গেবি প্লাস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: প্রয়োজন হলে খাবারের পর 1 থেকে 2টি ট্যাবলেট চিবিয়ে খেতে হবে। স্বল্প সময়ের জন্য ব্যবহার করা ভালো এবং দীর্ঘদিন এবং নিয়মিত খেলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে এই গেবি প্লাস ট্যাবলেটটি স্তন্যদানকালে খেতে হবে। গেবি প্লাস ট্যাবলেটের বেশ কিছু সতর্কতা রয়েছে, যেমন কিডনি সমস্যা থাকলে, উচ্চ সোডিয়াম ডায়েট অনুসরণ করলে, যদি শিশুর অস্বাভাবিক উপসর্গ ডায়রিয়া দেখা দেয়, তাহলে এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অনেকে প্রশ্ন করে থাকেন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা এই গেবি প্লাস ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন কিনা। তবে অবশ্যই সতর্কতার সাথে অনেক ক্ষেত্রে এই ট্যাবলেটটি এড়িয়ে চলা উচিত, কারণ ক্যালসিয়াম কার্বনেট শরীরে ক্যালসিয়াম বাড়াতে পারে, সোডিয়াম বাইকার্বনেট ও সোডিয়াম লোড বাড়াতে পারে। কিডনি ঠিকমতো কাজ না করলে অতিরিক্ত ক্যালসিয়াম এবং সোডিয়াম শরীরে জমে যেতে পারে। সম্ভাব্য কিছু ঝুঁকি রয়েছে, অর্থাৎ কিডনি রোগী অবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহারের কিছু ঝুঁকি রয়েছে, যেমন রক্তে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে, এছাড়াও শরীরে পানি জমে যেতে পারে, অথবা ব্লাড প্রেশার বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি থাকলে নিজে নিজে এই ট্যাবলেটটি ব্যবহার না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। এছাড়াও যারা লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত, তারা এই গেবি প্লাস ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে কতটা নিরাপদ এবার আমরা সে সম্পর্কে জানবো। সাধারণত তুলনামূলকভাবে গেবি প্লাস ট্যাবলেটটি লিভার রোগ অবস্থায় নিরাপদ হিসেবে ধরা হয়, কারণ ঔষধটি প্রধানত পাকস্থলীতেই কাজ করে, লিভারে খুব কম মেটাবোলাইজ হয়ে থাকে। তবে সতর্কতার দরকার, যদি লিভার সিরোসিস থাকে, শরীরে পানি জমার সমস্যা থাকে এবং সোডিয়াম নিয়ন্ত্রিত ডায়েটে থাকতে হয়, তাহলে এই ট্যাবলেটটি সাবধানতার সহিত অর্থাৎ সতর্কতার সহিত ব্যবহার করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা গেবি প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি। সম্মানিত ভিউয়ার্স, কোনো মিস ইনফরমেশন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং এমন স্বাস্থ্য বিষয়ক মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের উপরে। আল্লাহ হাফেজ।